হয়ে যাবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এমনকি আদম নবীও বলবে ইয়া নাফসি, ঈসা নবী, মুসা নবী, সুলাইমান নবী, সমস্ত নবী রাসূল পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। শুধু একমাত্র আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের মাঠে বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সবাই বলবে ইয়া নাফসি। আদম নবীও খুব আল্লাহ আমারে বাঁচাও। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ও আমার ভাই, উনি ছিলেন সারা জাহানের বাদশা, আল্লাহর পয়গম্বর। একটা হেলিকপ্টার নিয়ে আকাশে দিয়ে উঠতেন। তাফসীরের ব্যাখ্যাতে লেখে হেলিকপ্টারের কোনো ইঞ্জিন আসেন না, মোবিল আসেন না, কোনটা আসেন না, খালি বইতো আর কইতো চলো বিবারিয়া টু নোয়ালট ঈদগাহ মাঠ। আর হেলিকপ্টার সু আইসা পড়ছে, ইঞ্জিন নাই, তেল নাই, মোবিল নাই। সুবহানাল্লাহ কোন না? এত বড় পয়গম্বর, এরপর হাশরের মাঠে বলবি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। শুধু একমাত্র আমার আপনার নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ কোন না? আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠে একটা জায়গা রাখবেন, যেই জায়গাটা একমাত্র আমাদের নবীদের জন্য বরাদ্দ, যেই জায়গার নাম মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরতি একটা জায়গা, সেখানে একটা কুদরতি আসন থাকবেন। আমাদের নবীজি সেখানে আল্লাহর দরবারে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলতে থাকবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো যে কোন কথা বোঝানোর উদ্দেশ্য ছিল, এই পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হবে, দলিসাৎ হবে, কিছুই থাকবে না। এর মানে আপনি আমি থাকবো না চলে যাওয়া লাগবে? আওয়াজ দিয়া কোন না? বলে কিয়ামত হবে, কিয়ামত হবে। কখন কিয়ামত হবে পরের কথা, আগে আপনি ভাবেন আপনি যে মরবেন, এটাই তো আপনার জন্য কিয়ামত। দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবই না, লাগতো না? কত মানুষ দুনিয়াতে ছিল, কত পাওয়ারফুল, কত জমিদার, কত ধন সম্পদওয়ালা দুনিয়ার জমিনে ছিল, সবাই দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে শুয়ে কান্দে। আসেনি না নাই? আজকে আপনি আমি বাড়ির জন্য পাগল হয়ে গেলাম, গাড়ির জন্য পাগল হয়ে গেলাম, ধন সম্পদ কিভাবে বাড়ানো যায় এই জন্য ব্যস্ত। কিন্তু কত বাড়িওয়ালা, কত ঘরওয়ালা বাড়িঘর ফালাইয়া খালি হাতে কবরে শুয়ে শুয়ে কান্দে। আসেনি না নাই? আওয়াজ দিয়া কন্যা। এই যুবক ভাই, মুরব্বী বাপ, এই আমার পর্দার আলের মা, বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা নাই। এমন আসেনি না নাই? বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। কথা ঠিক কিনা? আওয়াজ দেয়া কন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। কথা ঠিক না বেঠিক? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, আরে হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক কিনা? ও ভাই,
বাড়ির জায়গায় বাড়ি পড়ে আছে, ঘরের জায়গায় ঘর পড়ে আছে, কিন্তু বাড়িওয়ালা দুনিয়াতে নাই। অন্ধকার ঘর কবরে শুয়ে শুয়ে কান্দে, আর সন্তানদেরকে ডেকে ডেকে বলে, ও সন্তান, আমি বাড়ি বানায়া দিয়ে আসলাম, ঘর বানায়া দিয়ে আসলাম, এই ধন সম্পদ তোমারে মালিক বানায়া দিয়ে আসলাম। আমি বাড়ি চাই না, ঘর চাই না, ধন সম্পদ কিছুই চাই না, আমি শুধু চাই আমার জন্য একটু দোয়া করবা, দোয়া। সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে মা বাবার রুহে পৌঁছায়া দেন কি দেন না? আরো জোরে কোন। আব্বা আম্মার জন্য সন্তান দোয়া করলে নবী কয় আল্লাহ পাক সেই দোয়া পৌঁছায়া দেন। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, নবী কয় দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রেখে যাও, এই নেক সন্তান আব্বা আম্মার জন্য দোয়া করলে এই দোয়া আল্লাহ পাক মা বাবার রুহে পৌঁছায়া দেন। এজন্য আজকে আমরা আল্লাহর দরবারে জিন্দেগীর গুনাহের জন্য তওবা করব, আর মা বাবা যাদের দুনিয়াতে নাই, মা বাবার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করব। আল্লাহ পাক কবুল করেন, সবাই বলুন আমিন। যে কথা আমি বোঝানোর উদ্দেশ্য সেটা হলো, এই দুনিয়া থাকার জায়গা না, আপনি আমি থাকতে পারবো না, কেউই থাকতে পারে নাই। আমার তিলাওয়াত আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুই তো ধ্বংস হবে, ধূলিসাৎ হবে, থাকবেন একমাত্র কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে কুম বিইজনিল্লাহ, উঠো, হাসরের মাঠে সবাই উঠবে। ওঠার পরে সবাই যার যার জীবন বাঁচানোর জন্য, জান বাঁচানোর জন্য চিন্তা। বলে কেন? আল্লাহ নবী কয় আদাত হরে সূর্য এ পূর্ব, আর জমিনটা হয়ে যাবে তামার। আসলে জমিন তামার না, সূর্যের তাপের কারণে জমিনটা তামার হয়ে যাবে। একদিক তো তামার জমিন, নিচে গরম আসেনি না নাই, আরেকদিকে ওপরে সূর্য আদাত পরে চলে আসছেন। ঠিক অবস্থায় আল্লাহ নবী বলেন, মানুষের শরীর দিয়া ঘাম বের হতে শুরু হবে। ঘাম বের হইতে হইতে কোন কোন মানুষের গামের পানি হাঁটু পর্যন্ত চলে আসবে, আবার কারো গামের পানি কোমর পর্যন্ত চলে আসবে, আবার কারো গামের পানি বুক পর্যন্ত চলে আসবে, কোন মানুষের গামের পানি গলা পর্যন্ত চলে আসবে, আবার কোন কোন মানুষ নিজের গামের পানিতে সাঁতরাইতে থাকবে। ও আমার ভাই, গামের পানি এটার সুগন্ধময়। কিয়ামতের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। ছেলে বলবে ইয়া নাফসি, বাবা বলবে ইয়া নাফসি, সমস্ত নবী রাসূল পর্যন্ত বলবে ইয়া নাফসি, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও, ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সবাই ইয়া নাফসি করতে থাকবে। শুধু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নাফসি বলবে না, বরং বলবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমরা জানি কঠিন কিয়ামতের ময়দানে কেউ কারো কোনো উপকার করতে পারবে না। কেমনে উপকার করবে? এক তো আদাত উপরে সূর্যের তাপ, আর তো জমিন তাতামার, আবার নিজের গুনাহের কারণে শরীর দিয়া যে ঘাম বের হইছে, যার যত বেশি গুনাহ দুনিয়ার জমিনে, এই গুনাহ অনুযায়ী তার শরীর দিয়া ঘাম বের হইতে থাকবে। ও আমার ভাই, এই কঠিন ভয়াবহ পরিস্থিতিতে জাহান্নাম হাসরের মানুষ, হাসরের মাঠের মানুষগুলিকে খাওয়ার জন্য এইভাবে হা কইরা আসবে। যখন জাহান্নাম হা কইরা আসবে, হাসরের মাঠের মানুষগুলি ভয়ে দৌড়াইতে শুরু করবে। আপনারা জানেন ওয়াজ আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূলের কাছে যাবে, বাসান এই সাপের আমাদেরকে খেয়ে ফেলবে, জাহান্নাম আমাদেরকে গিলে ফেলবে। সব নবীরা দৌড়াইব আর কইব আমরার পক্ষে সম্ভব না। আমাদের নবীজির কাছে যাওয়ার পরে নবীজি আল্লাহর কাছে দোয়া করবো নি না, করতো না? আওয়াজ দিয়া কর না। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মুনাজাত দিয়া বলবে, মালিক ও দয়াময় আল্লাহ, এই জাহান্নাম হাসরের মাঠের সমস্ত মানুষগুলিকে খেয়ে ফেলবে। আল্লাহ তুমি জাহান্নামকে থামায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বলবে, রে জিবরাইল, আমি আল্লাহ
আরশের মধ্যে কিছু পানি জমা করে রেখে দিয়েছে, এই পানিটুকুন আমার বন্ধুর হাতে তুলে দাও। আমার বন্ধু যেন ওই পানি দিয়া জাহান্নামের দিকে ছিটা দেয়। আরো জোরে কোন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি নিয়ে ছিটা দিবে, জাহান্নাম নিচের দিকে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল এটা কোন কুদরতের পানি দিলা, যে পানি দিয়া ছিটা দিলে জাহান্নাম নিচের দিকে চলে যা, অথচ 70,000 ফেরেশতা জাহান্নামের জিঞ্জিল দিয়া জাহান্নামকে বাইদা ধরে রাখতে পারতেছে না। ও জিবরাইল এটা কোন কুদরতের পানি? জিবরাইল আমিন বলবে এটা কোন কুদরতের পানি না। সুবহানাল্লাহ। কন্যা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া নবী, এটা কোনো কুদরতের পানি না, এটা হলো আপনার গুনাহগার উম্মত নিজের গুনাহের কথা স্মরণ করিয়া ওই জাহান্নামের আগুনের ভয়ে রাত্র গভীরে কান্না করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগার উম্মতের চোখের পানি জমা করে রেখে দিয়েছে। ও নবী, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। চোখের পানির এত হওয়ার, যেই পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দেয়। এই জন্য ভাই এক্ষুনি আল্লাহর দরবারে আমরা তওবা করব, নিজের চোখের পানি ছেড়ে কান্না করব। কেননা চোখের পানির এত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের তওবা এবং চোখের পানির বিনিময়ে আপনি আমাকে যেন মাফ করে দেন। সবাই বলে আমিন, আরো জোরে বলেন আমিন। ও আমার ভাই, অনেকে হঙ্গাইতেছেন, অনেকে ঘুমানোর চেষ্টা করতেছেন, এক্ষুনি দোয়া হয়ে যাবে। তবে বলছিলাম আল্লাহর দরবারে তওবা করব। তওবা করার আগে শর্ত হইল তওবা কবুল হওয়ার জন্য শর্ত আসেনি না নাই? খালি আব্দুল্লাহ দোয়া করলাম আল্লাহ মাফ করে দিলাম, আর জীবনে চুরি করতাম না, কাল ফাঁকি চুরি শুরু করে দিবাই, কোনো কাম হইব? সুর আসেনি না নাই? সাংঘাতিক ইদানিং কালে যে বাড়ছে, খালি মূল্যায়নের পিছিয়ে লাগছে নি না? লাগছে না? ডেইলি প্রতিদিন ই বক্তার মোবাইল নিছে গা, টেকা নিছে গা, এই রাস্তা চুরি হয়েছে, আপনারা এই যে রানীগঞ্জ ব্রিজও চুরি হয়েছে, ওন আমার ডোরই করতেছে কেমনে যাবো। এক বক্তা বলে কইছে, ইয়া সব নেওগা, টেহা নেওগা, মোবাইল নেওগা মাইরো না, সাহাতি দিয়া ড্রাইভারের খেলাটার মধ্যে একটা খেচ্ছে, জানলো টানা টানি, কথা ঠিক নেই। এই জন্য মুসিবতের মধ্যে আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আমরা হেফাজত করতে। কোন আমিন, আর জোরে কোন আমিন। আমার ভাই যেই কথা বলছিলাম, তওবা করব, কিন্তু তওবা কবুল হওয়ার জন্য শর্ত হইল যেই গুনাহের জন্য তওবা করবেন এই গুনাহটা জীবনে আর করব না ইনশাআল্লাহ। তাহলে যারা নামাজ পড়ি না, আজকে থেকে নিয়ত করতে হবে নামাজ ছাড়তাম না, ঠিক আছে ইনশাআল্লাহ। যারা সুদ খাই, আমি সহ কইতাছি, ওটা আপনারা আল্লাহ কয়ে লাভ নাই, বললে তো আপনার সুদ খাই, বাবার আমি খাই না। যারা সুদ খাই আজকে থেকে নিয়ত আর সুদ খাইতাম না, ঠিক আছে ইনশাআল্লাহ। যারা ঘুষ খায় আজকে থেকে নিয়ত আর ঘুষ খাইতাম না, রাজি আছেন ইনশাআল্লাহ? আর ওজোরে কোন রাজি আছেন? যারা বিবিরে পর্দায় রাখেন না, আজকে থেকে নিয়ত বিবিরে বেপর্দা ছাড়তাম না। এমন একটা তওবা আমরা করতাম, পারিনি না? পারি না। আচ্ছা, কে কে বিবিরে আর বেপর্দায় ছাড়বেন না, পর্দায় রাখবেন? একটু আব্দুল্লাহ দেখাইছেন আল্লাহরে। আল্লাহ আমরা